অন্যায় হচ্ছে, প্রত্যেকটা এলাকায় হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে। আর অন্যায়ের বিরুদ্ধে যাতে মানুষ প্রতিবাদ না করে, এই জন্য থ্রেট কালচার, এই জন্য ভয়। এই জন্য মমতা বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, কেউ কোনো কথা বলবে না। আরে কথা তো বলতে হবে। বললো লাল ঝান্ডা থাকলে কথা বলবে, না रहेगा बांस না बजेगी बांसुरी, সুতরাং লাল ঝান্ডাকে নিকেশ করে দাও। ৮০,০০০ মামলা করেছে, মিথ্যা মামলা। হাজার হাজার আমাদের কমরেডদেরকে জেল দিয়েছে, জরিমানা করেছে, কাজের জায়গা থেকে উৎখাত করেছে, আর ভেবেছে লাল ঝান্ডাকে শেষ করে দেবো। লাল ঝান্ডা এত সহজে শেষ হয় না। এই লাল ঝান্ডার লং লাল, কারণ আমরা তেভাগায় লড়েছি, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়াই হয়েছে জমির জন্য। ওই যে সাধু টুডু বলছিল লাঙল যার জমি তার, এই মাটিতে লাল ঝান্ডা পুঁতে তবে মানুষ নিজের পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। আর একবার যখন পায়ের তলায় মাটি খুঁজে পায়, মাথা তুলে দাঁড়াতে চায়, তখনই আমরা বললাম স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি হবে। এই সাধু যেত যখন এমএলএ ছিল কলকাতায়, আমার গ্রামে, ওই গ্রামে বিদ্যুৎ নেই, এই জুনিয়রটাকে হাই করতে হবে, ওই স্কুলটাকে হায়ার সেকেন্ডারি করতে হবে। তখন ছিল রাজনীতি মানে তাই, এখানে কালভার্ট করতে হবে, ওখানে ব্রিজ করতে হবে, ওখানে কারখানা করতে হবে। আর এখন রাজনীতি মানে ধর্ষণ হয়েছে, ধর্ষিতার বিচার চাই। আমরা কি এটা চেয়েছিলাম? প্রতিদিন খুন হয়েছে। মমতা ব্যানার্জি কি বলছেন? তৃণমূলকে খুন করেছে। আগে বলতেন ওই সিপিএম করেছে, যে কোনো ঘটনা হলে, এখন বলছেন পুলিশ করেছে। আমি এই পুলিশ অফিসারদেরও বলি, বেশি দালালি করলে এই অবস্থা হয়। ভোটের সময়, ভোট লুটের সময় কে তৃণমূল আর কে বিজেপি হয়ে যাবে না। আজকে তৃণমূলের হাতে শুধু তৃণমূল খুন হচ্ছে না, ৫ জন পুলিশ তৃণমূলের হাতে খুন হয়েছে, কোনো বিচার হয়নি। পুলিশ যদি মানুষকে খুন করে আমরা বলবো বিচার চাই, আর তৃণমূল যদি পুলিশকে খুন করে তাহলে আমরা বলবো বিচার চাই। এইটাই হচ্ছে সাধারণ রাজনীতি, নীতির কথা, ন্যায় অন্যায়ের কথা। মাঝখানে বিজেপি ঢুকে কি বললো না ন্যায় অন্যায়ের ব্যাপার নেই, ধর্ম দেখে বলতে হবে। যদি পকেট মারে দেখতে হবে ও হিন্দু না মুসলমান, যদি খুন করে দেখতে হবে হিন্দু না মুসলমান, যদি ধর্ষণ করে দেখতে হবে ও হিন্দু না মুসলমান। হাতরাসে হলো না, দলিত মেয়েকে খুন করলো, ধর্ষণ করলো, মা কান্নাকাটি করছে, আমাকে একবার আমার মেয়ের লাশের মুখ দেখতে দাও। পুলিশ তাকে সরিয়ে দিল ঠেলে দিয়ে, আর পেট্রোল ঢেলে মেয়েটাকে জ্বালিয়ে দিল। মমতা ব্যানার্জি কি করছেন? তৃণমূল বিজেপি বিরোধিতা করবে, ওখানে যখন হাতরাস হলো এখানে হাঁসখালি হলো। তপশিলি জাতির মেয়ে ধর্ষণ করলো, গণধর্ষণ করলো, পোস্টমর্টম করলো না, চিকিৎসা করলো না, বাঁশে বেঁধে হরিবোল করে নিয়ে গিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল। আর মমতা বললেন 5 দিন দেরি কেন হলো এফআইআর করার? আর এফআইআর করার দেরি হলো কারণ পুলিশ আর তৃণমূল মিলে ওর বাপকে বললো দেখো একটা এফআইআর আমরা করে রেখেছি, তুমি যদি কাউকে বলেছো, বিরোধীদের বলেছো, মিডিয়াকে বলেছো, সিপিএম কে বলেছো, তাহলে তোমার মেয়েকে তুমি ধর্ষণ করেছো, এই কেস আমরা রুজু করে দেবো। এবার বাপ যায় কোথায়? একদিকে মেয়ে মারা গেছে আর বাপকে বলছে তোমাকে ধর্ষণের দায়ে তোমাকে ধরা হবে। আর মমতা বলছেন পুলিশ মন্ত্রী 5 দিন ধরে চুপ করেছিল কেন? এটাই অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেটা ধর্মের নামে, জাতপাতের নামে হয় না। সে আদিবাসী মেয়ে হোক, সে মুসলমান মেয়ে হোক আসিফা জম্মুর, সে দলিত মেয়ে হোক উন্নাওয়ের, হাতরাসের,